শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল কাজে লেগে পড়লাম। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সবার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ। আর বড়োদেরকে অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো সবার আগে দেখো, আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে, মানে ঘরের ভিতরটা ঝাঁটাতে শুধু বাকি আছে, কিন্তু বাইরের উঠান টুঠানগুলো ঝাড় দিয়ে এই যে লেপতে চলে আসলাম। যেহেতু পয়লা বৈশাখ, তো উঠোন টুঠনগুলো একটু না লেপলে হবে কি করে? তো পুরা উঠানটা তো লেপতে গেলে আমার অনেক সময় চলে যাবে। তো যার জন্য তারপরে আমি অল্প উঠানটা আমি লেপে নিচ্ছি। আর কি বলো তো, আবার দোকানে যেতে হবে, তো যার জন্য আমি পুরোটা লেপতে পারবো না। আর জানোই তো আমার উঠানটা কতটাই বড়। আর এই যে আমি লেপছি আর ছেলেকে পড়াচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি তো বসে পড়ানোর সময় পাই না, তো কি করব বলো? এভাবেই আমার পড়াতে হয়, কাজ করি আর ছেলেকে পড়াই। হয়তো একটু অসুবিধা হয়, ওর সাইডে বসে পড়ালে একটু খুব তাড়াতাড়ি ধরে নেয়, আর দূর থেকে পড়ালে একটু লেট হয়। তো আমি ওভাবে পড়ানোর সব সময় পড়ানোর তালে থাকি, রাঁধতে কিংবা ঘর মুছতে, কাজ করতেই ওকে পড়ানোর তালে থাকি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লেপা কিন্তু হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমার সমস্ত কাজ হয়ে গেছে, কটা কাচতে বাকি আছে, তা ওগুলো কেচে তারপরে রোদ্দুরি দিয়ে দেবো। তো তার আগে ভাতটা বসিয়ে নিচ্ছি। আর আজকে একটু বাড়িতে লোক আসবে, যার জন্য একটু ব্যস্ত থাকবো, তাই পুরো ভিডিওটা হয়তো দেখাতে পারবো না। বিকালের থেকেই আমি দেখাবো, সকালের আর বেশি কিছু দেখাতে পারবো না, যেহেতু বাড়িতে লোক আসবে, তো একটু ব্যস্ত তো থাকবোই, বুঝতেই পারছো। দেখো মাথায় আম টেকে যাচ্ছে। তো যাই হোক, এখন রান্নাটা করে নেব। আর তার আগে কিছু কাঁচাও বাকি আছে, সেগুলো মেলতে মেলতে দেখা হবে। তো দেখো, এই যে কিছুটা কাঁচা হয়ে গেছে, তো ওগুলোকে আমি মেলে দিচ্ছি। আর ওই যে বালতিটা বন্ধ আছে, ওর ভিতরে এখন অনেক জামা কাপড় আছে, তো আমি ওই চেয়ারের উপরে জামা কাপড়গুলো রেখে এগুলোকে মেলে নিচ্ছি। আর এই যে মাঝে মাঝে ভাতের উনানটা জালটা ঠেলে দিচ্ছি। আর জানো তো, একটা জেঠিমা এসেছে, তো জেঠিমার সাথে কথা বলছি আর ওই কাজটা করে নিচ্ছি। আর জেঠিমা শুধু কথা বলছে, একটু বয়স্ক মানুষ তো, তো সমান কথা বলছে আমার সাথে, আর আমিও কথা বলছি আর কাজ করছি না, বুঝতেই পারছি না কখন সময়টা চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো আমি মেলে নিচ্ছি। আর বাদ বাকি যে জামা কাপড়গুলো এখনও কাচা হয়নি, ওগুলোকে ওই সাইডে মেলে দেব। তো এখন কিন্তু খুব একটা বাজে না, ধরো 7টা বাজে, কিন্তু রোদ্দুর উঠে গেছে ভালো মতো। তো দেখো, আমার আবার দোকানে যেতে হবে, কোনটা করব বুঝতে পারছি না। তো রান্নাটা করে নিয়ে 9টার দিকেই তো দোকানে যাওয়া হয় কম বেশি, তো প্রায় সময় 9টার দিকে যাই। আসলে ছেলেকে স্কুলে দিয়ে ওখান থেকে যাই। আর আজকে যেহেতু পয়লা বৈশাখের ছুটি আছে, তো গাড়িও আসবে না, তো গাড়ির জন্য আবার রাস্তায় দাঁড়াতে হবে, শ্বশুর শাশুড়ির জন্য ভাত নিয়ে যেতে হবে। আর দোকানে গিয়ে তো বহুত কাজ, যেহেতু পয়লা বৈশাখ, ঘর মোছা, কত কাজ। তো বাড়ি ঘর মোছাটা বাকি আছে, ওটা কিন্তু বাড়ি এসে ঘর মুছবো। তো তার আগে আমি এই জামা কাপড়গুলো দেখো মেলা হয়ে গেছে প্রায়, আর অল্প কিছু আছে। এখন এগুলোকে আমি খুব তাড়াতাড়ি করে মেলে নেব। আর একটু এডিট করে দিয়েছি, কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, যার জন্য। আর পয়লা বৈশাখে এই যে কেচে দিলাম, এই মনে হলো যে সারা বছর আমার কাচতে কাচতে যেতে হবে, কিন্তু এটা না। আমি পয়লা বৈশাখে না কাচলেও আমার সারা বছরই কাচতে কাচতে যায়, সময় চলে যায়। তো দেখো, বাইরে থেকে জামা নাইটি টাইটিগুলো ভিজে গেছে, আর লেপা পোছা করেছি, তারপরে আবার অতগুলো কাচাকাচি করেছি। তো সব কিছু চেঞ্জ করে এই যে চলে এসেছি ঘরের ভিতরে, ঘরটাকে পরিষ্কার করতে। আর দোকানে তো এখনও যাওয়া হয়নি, তো সকালের এত কাজ করতে করতে খুবই তো লেট হয়ে যায়, কিন্তু কি করব বলো?
একটু রানিং তো করতেই হবে। তারপরে আবার আজকে পয়লা বৈশাখ, বাড়িতে লোক আসবে, আসলে নিমন্ত্রণ আছে, একটু আলাদা আইটেম তো হবেই বাড়িতে, কি বলো? সবাই তো সবার বাড়িতেই তো আলাদা আইটেম হয় এই পয়লা বৈশাখে। তো যাই হোক, আমি এই শাড়ি জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছি আর ঘর বাড়িটা ঝাঁটিয়ে নেব ভাবছি। আর সকালে তো বাসি ঘর না ঝাঁটালেই নয়, তো ঘর বাড়িটা ঝাঁটিয়ে তারপরে চলে যাব দোকানে, দোকান থেকে এসে তারপরে ঘরটাকে মুছবো ভাবছি। এখন আর মুছবো না। তা দেখো, জামা কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি, আর অল্প কিছু জামা কাপড় আজকে, আর জামা কাপড় আমি কালকেই ভাঁজ করে নিয়েছিলাম, আর আজকের জামা কাপড় খুবই কম। তো দেখো, ওই ঘরে কিছু জামা কাপড় আছে, সে জামা কাপড়গুলো ওই ঘরেই ভাঁজ করে এসেছি, আর এই ঘরে এসে এই অল্প কিছু ভাঁজ করলাম। আর ঘরের ভিতরে দেখো লাইট মেরেই কাজ করতে হচ্ছে, আসলে লাইটটা জ্বালিয়ে। আমাদের ঘরটায় এত অন্ধকার কেন আমি বুঝতে পারি না। এমনি যখন রোদ্দুর ওঠে প্রচুর তখন একটু আলো আলো হয়, তাও ততটা আলো হয় না। তো বাইরে তো আজকে রোদ্দুর আছে, যার জন্য একটু পরিষ্কার দেখা যাচ্ছে, আর অন্য দিন তো পুরো অন্ধকার হয়ে থাকে, লাইট জ্বালালেও অন্ধকারে যেন যায় না। তো দেখো, পাপোশটা খুব ঝেড়ে টেড়ে আবার ঝাঁটিয়ে নিচ্ছি, আর কালকে ঘরটাকে একটু ঝেড়েছিলাম, যার জন্য আর আজকে আর ততটা কষ্ট করতে হচ্ছে না। তো কালকের ভিডিওটা তো তোমাদের দেওয়া হয়নি, বলছিলাম না, খুবই ব্যস্ত আছি, এদিকে মাঠে যেতে হচ্ছে, ধান কাটা পড়ে গেছে তো, আর গাড়িতে ধান কাটবো ভাবছি। আমাদের না গাড়িতে ধান কাটার গাড়ি ঢোকার মতন রাস্তাটা নেই, যার জন্য। তো বন্ধুরা এই দেখো, এই যে আমি দোকানে চলে এসেছি, আর দোকানে এসে এই যে আজকে পয়লা বৈশাখ, তো দোকানে এসে কিছু বেচা কেনা করলাম, তারপরে ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে। তো ঘরটাকে পরিষ্কার করে তারপরে দেখি, আজকে তো পয়লা বৈশাখ, সবাই তো নতুন নতুন জামা কাপড় কিনবে, তো কিছু কিছু বিক্রি হলো। তারপরে এখন আমি বাড়ি যাব। আর যারা একটু লেটে কেনে, সবাই তো আগে আগে কেনাকাটি কম বেশি হয়ে গেছে, আর অনেকে একটু লেটে জামা কাপড় কেনে। আসলে সবার কাছে তো সমান টাকা থাকে না, যেহেতু গ্রাম এলাকা, বুঝতেই পারছো। তো যাই হোক, আজকেই জামা কাপড় কিনে নিয়ে গেল, 4-5 জন এসেছিলো সকালে। তো এখন আমি সব 12টা বেজে গেছে, তো এখন আমি দোকানে থেকে বাড়ি যাব। আর আমার দোকানটাও পরিষ্কার করা হয়েছে। আর দেখো বন্ধুরা, একটা ফ্যান লাগিয়েছি, আসলে ফ্যানটা লাগিয়েছে, ফ্যানটা এতদিন দোকানে ফ্যানটা ছিল না, প্রচুর গরমে কষ্ট করতে হয়েছে। তো কালকে না 2 দিন হলো ফ্যানটা লাগিয়েছে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না করতে হবে। তো এখন বাড়ি যাই, বাড়িতে আবার বিকালে দোকানে আসতে হবে, আর বাড়ি গিয়ে রান্না বান্না করবো। আর আজকে তো পয়লা বৈশাখ, যেহেতু একটু অন্যরকম থাকবে রান্নাবান্নার রেসিপিগুলো। তো এখন যাই, ব্যস্ত থাকবো, হয়তো কম বেশি কিছু দেখাতে পারবো, কিছু পারবো না। জানোই তো, জয়েন্ট ফ্যামিলি হলে কত সমস্যার ভিতরে, মানে কাজ বাজ কোথায়, জয়েন্ট ফ্যামিলি হলেই তো খুবই ভালো, কিন্তু যদি কেউ করার মানুষ থাকে তবে তো, আর একা হাতে তো সব কিছু সামলাতে হয়। তো এখন যাই বাড়ির দিকে। তো দেখো, বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে রান্না বান্না করে নেব, তারপরে আবার ভাত খেয়ে দেখো, এই যে এখন বেরিয়ে পড়লাম ধানের মাঠে, ধানের জমিতে। আসলে এখন ধান তুলতে যেতে হবে, আজ বুঝতেই পারছো একটু মেঘলা মেঘলা আকাশ করেছে, বিকালের দিকে যেন একটু মেঘলা মেঘলা হয়েছে। আর রান্নাবান্না খাওয়া দাওয়া তোমাদের কিছুই শেয়ার করতে পারলাম না, খুবই ব্যস্ত ছিলাম। আর এখন এই যে মাঠের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ মাঠের রাস্তাটা কত সুন্দর, প্রকৃতিটা দেখলে মনটা পুরো ভরে যায়। আর এই যে আমাদের খালটা ছেঁচা হয়ে গেছিলো, তো আবার জল দিয়েছে, আর এই পাশের ঘেরটা ছেঁচা হয়ে গেছে কিন্তু এখনও জল দেয়নি। আর এই যে পাশের বাড়ির ঠাকুমা গোবর খুঁটে আসছে বাড়িতে, মাঠের গোবর, বিকাল হয়ে গেছে তো বুঝতেই পারছো, গোবর আমরাও তো আগে গোবর খুঁড়তে যেতাম মাঠে, তো এখন তো আর যাওয়া হয় না দোকান টোকান করে। তো যাই হোক, এই যে দেখো আমার শ্বশুরমশাই আর বড়বাবু দুজনে ধান তুলছে, আর আমিও এই চলে আসলাম, আর শাশুড়ি মাও আসছে।
তো মেঘলা করেছে, তো যার জন্য আর আমি দেখাই যে বরমশাইয়ের জামাটা পরেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বাই।